गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्णचैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेमभक्तिवितारणाथं गौरीशवतारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय विनुवाद्यविनोदिने राधाधर सुधापानो शालिने गुणमालिने वरहापीरं नटवरवपु कर्णयो कर्णिकारं बिप्रदभासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान्वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयाति पराशूरशून् सत्यवती हृदयानन्दन वैशः जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यः सानुभावमखिल श्रुतिसारमेक अध्यात्मदीपमतितीर्षतां तमोन्दम् संसारिणां करुणाय पुराणगुच्छं त्वं व्यासो शृणुमुपयामि गुरुं मुनीनाम्। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परम पवित्र নৈমিষারণ্য ক্ষেত্রে সনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা এবং বক্তা রোমহর্ষনন্দন উগ্র সভাসদ ব্রহ্ম সাবগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবেশনে উপবিষ্ট হয়ে প্রশ্ন করলে পর তৎপ্রশ্নের উত্তর দানে শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ চরিত্র, আজকে বিষয় হচ্ছে প্রহ্লাদ চরিত্র বলা হবে। কথা প্রসঙ্গে পরমহংস শিরোমণি সুখদেব মুনি যাহা বর্ণনা করলেন তা আমরা আজকে শ্রবণ করব। 1 মিনিট খালি হরিনাম। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। जय जय श्री राधे, जय जय श्री राधे।
জয় জয় শ্রী রাধে, হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। জয় গুরু রাধে। প্রহ্লাদের হরিভক্তি। প্রহ্লাদের এই যে কথা আমরা শুনছি, সেই কথা হচ্ছে সত্য যুগের কথা। হম, তোমাদের আগেই একদিন বলেছিলাম যে ভগবানের যে দ্বারপাল জয় এবং বিজয়, তারা সনকাদি ঋষির শাপে তাদের মর্তলোকের আগমন হলো তিনটে যুগেই, সত্য, ত্রেতা এবং দাপরে। সত্য যুগে তারা হিরণ্যক, শিপু এবং হিরণ্যাক্ষ, এই এই দুই ভাই রূপে জন্মগ্রহণ করলেন। ত্রেতাতে তারা জন্মগ্রহণ করলেন আহ, রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। রাবণ, কুম্ভকর্ণ। এবং দাপরে শিশুপাল এবং দন্তবক্র। শিশুপাল এবং দন্তবক্র। এই, তো আমরা আজকে হিরণ্যকশিপুর কথা শুনবো, তার সাথে প্রহ্লাদের কথা। প্রহ্লাদের কথা শুনবো, তার সাথে হিরণ্যকশিপু ঢুকে যাবেন আর কি। তো প্রহ্লাদের পিতার নাম ছিল হিরণ্যকশিপু। তো তারা হচ্ছে, তিনি হচ্ছেন দেবতাদের রাজা তখন। এবং সেই সময় একদিন কি হলো, দৈত্য দেবতারা দৈত্য কুলের কি বললো, আক্রমণ করে দিল। দৈত্য না, হিরণ্যকশিপু দৈত্যদের রাজা ছিল। আমি দেবতাদের বললাম, সরি ফর দ্যাট। ভেরি গুড লিসনার। তো হিরণ্যকশিপু দৈত্য কুলের রাজা ছিলেন। দেবতারা হঠাৎ একদিন সেই হিরণ্যকশিপুর রাজত্বে আক্রমণ করলেন। কখন না, যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গেছিলেন পাহাড়ের গুফাতে, তপস্যা করছিলেন, সেই সময় দেবতারা অ্যাটাক করে দেয়। তো কি হয়, তখন দেবতারা তখন হিরণ্যকশিপুর যিনি পত্নী, আর নাম হচ্ছেন মাতা কয়াধু। মাতা কয়াধু। এই কয়াধু হচ্ছেন প্রহ্লাদের মা। তখন কয়াধু মা গর্ভবতী ছিলেন। সেইটি দেখে দেবতারা কয়াধু মাকে বললেন, মা তুমি এখান থেকে চলে যাও, তোমার হয়তো কোনো ক্ষতি হতে পারে। তাই জন্য দেবতারা কয়াধু মাকে নিয়ে গিয়ে একটি তপবনে এক মুনি ঋষির কাছে তার শুশ্রূষার জন্য সেখানে রেখে দিলেন। এতে কি হলো, কয়াধু মা তো সেই দৈত্য কুলের জায়গা থেকে গিয়ে তপবনে ঋষি মহারিষির আশ্রমে রইলেন। সেখানে হরিনাম হতো, গোপাল সহস্রনাম পাঠ হতো, সেখানে গজেন্দ্র মোক্ষ স্তব পাঠ হতো। এখানে আহ, এই সমস্ত পাঠ এবং হরিনাম হতো যখন, তখন কয়াদুমা কি করতো, কয়াদুমা তো যেহেতু যেহেতু ওখানে থাকতেই হতো, তাই কয়াদুমারও কানে সেগুলো শ্রবণ হতো। আর যেহেতু কয়াদুমা সেগুলো শ্রবণ করছেন, তাহলে তার সাথে সাথে গর্ভস্থিত যে শিশু প্রহ্লাদ মহারাজও তাই শ্রবণ করতেন। তো তখন তাই জন্য প্রহ্লাদ মহারাজ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হরিভক্তি লাভ করলেন অনায়াসে। তাই প্রহ্লাদ মহারাজ ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার মধ্যে হরিভক্তির সংস্কার দেখা গেল। এ যেন মনে হলো যে তার মাতৃ এই ঘটনাটা যদিও পুরাণে লেখে আছে, বা অনেকেই হয়তো বিশ্বাস করবে কি করবে না তোমরা জানি না। রিসেন্টলি আমি একজনকে পেলাম। আহ, তিনি ছোটবেলা থেকে কিন্তু কখনো ভগবান বিশ্বাস করতেন না। এথিস্ট বলা হয় না, যারা নাস্তিক, তারা সেরকম ধরনের ছিলেন, এবং ভগবান ঘরেও তাই। আমি তোমাদের ভিডিও পাঠিয়েছিলাম, দেখো ওনার একদিন। উনি এখন নিউরোলজির ডক্টর ইন দুবাই, একজন লেডি। তো তিনি তার ঘটনা বলছিলেন, কি অদ্ভুত। তিনি আহ, হ্যাঁ, তিনি তার মায়ের সাথে, তিনি যখন তার গর্ভ অবস্থায় ছিলেন, তখন তার মা যে অফিসে কাজ করতো, আহ, সে সেই অফিসে সকাল থেকে, হ্যাঁ কেন, সেটা বলছি তো। তিনি বলছেন, আমি যখন গর্ভে ছিলাম, মাই মম ওয়াজ প্রেগনেন্ট, তার মম যখন কাজ করতো যে অফিসে, সেখানে অফিসে তার ঘরে তো কিছু ছিল না,
অফিসে কি হতো, গায়ত্রী মন্ত্র লাগিয়ে রাখতো, তো সেটা মা শুনতো, বুঝতে পেরেছো? তো সে বলছে যে তারপরে আমি আমি যখন জন্ম নিলাম, জন্ম নিয়ে পরে লং টাইম আমি কোনো কথা বলতাম না। তার কোনো কথা বেরোচ্ছে না, খুবই চিন্তিত সবাই ছিল। তো সেই সময় তাকে নিয়ে গিয়ে তার মা তার দাদুর বাড়িতে, মামার বাড়িতে রেখে যায়, সেখানে দাদু দিদা। তখন তার প্রথম বোধহয় নারায়ণ, হ্যাঁ প্রথম, হ্যাঁ গায়ত্রীর মতো ওম না এই ধরো নারায়ণ, সে প্রথম ওয়ার্ডই ইউজ করে, চিন্তা করো। বাবা মা যেটা আমরা স্বাভাবিক বলে, ডাডা যেটা বলে আর কি বাচ্চারা, তিনি কিন্তু সেভাবে বলেননি। তিনি প্রথম ওয়ার্ডটাই বার করেন। আই সেন্ড ইউ দ্য ভিডিও, দ্যাট সেম ভিডিও ওয়ান্স এগেন। বলে আমি কিন্তু বিশ্বাসী ছিলাম না এবং আমাদের ঘরেও কেউ বিশ্বাস করতেন না তথাকথিত মূর্তি পূজা বা ভগবান বা এই ধরনের। তারপরে তারা হঠাৎ করে সে সংস্কার বশত কৃপা হয় চিন্ময়ানন্দ মিশনের চিন্ময়ানন্দজি মহারাজের সাথে আর পিতামাতার দেখা হয় এবং তারা খুব ইমপ্রেসড হয়ে যান তার কথা শুনে। চিন্ময়ানন্দ তোমরা যদি হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার অ্যান্ড philosopher as well as spiritual personality of India, who has got a great name in Western disciples. তার খুব নাম ছিল, তিনি ইংরেজিতে প্রবচন দিতেন, বলা হয় নাকি খুবই উচ্চ স্তরের একজন দার্শনিক এবং স্পিরিচুয়াল গুরু ছিলেন। তো সেই চিন্ময়ানন্দজির সংস্পর্শে এসে ওনাদের বিশ্বাস হয় ভগবানের প্রতি এবং তারা তারপর থেকে, যদিও চিন্ময়ানন্দজি জ্ঞান মার্গের সাধক এবং জ্ঞান মার্গের সিদ্ধ মহাপুরুষ। তো দেখো তাহলে এই and we are listening such a modern lady, and you will find that such a bold lady and modern lady. She is a practitioner, a medical medicine practitioner in Dubai. He is telling that her own life story. তো এটা হয় তাই জন্য সনাতন পরম্পরায় 16 যে সংস্কার আছে, সেই সংস্কার মানে এই দেহের 16টা সংস্কার হয়, জানো তোমরা? এটা আমরা আজকাল কেউ জানিও না। 16টা না 18টা সংস্কার হয় বোধহয়। তো সেই সংস্কারের যে কত গুরুত্ব আছে, সেই গুরুত্ব এখান থেকে বোঝা যায়। সেই সংস্কারটা শুরুই হয় যখন মাতা গর্ভবতী হয়, সেইখান থেকে সংস্কার শুরু হয়। এই সংস্কারগুলো এখন তো আমরা জানিও না, আর সেগুলো আর কেউ পালনও করে না, এগুলো ইউজলেস হয়ে গেছে। আর দেখো সেই সংস্কার যদি ঠিক পালন করা হয়, একজনের জীবন কত সুন্দর তৈরি হয়, তার মেন্টাল কন্ডিশন কত সুন্দর হয়। তো যদিও এখন সব ব্যাকডেটেড কথা হয়ে গেছে, বাট এগুলো প্রমাণ স্বরূপ, তাই জন্য আমি তোমাদের বলছি। তো দৈত্যরাজ হিরণ্যকশিপু হরিকে শত্রু না ভেবে পারেন না। কেন? কারণ হরি বরাহ রূপ নিয়ে এসে তার ভাইকে হত্যা করেছিল বলে, ভাইকে মানে হিরণ্যাক্ষ তার ভ্রাতা, হিরণ্যকশিপুর ভ্রাতা। তো হরি বরাহ রূপ নিয়ে এসে তাকে হত্যা করে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, সে কথা আলাদা। তো সেই জন্য হিরণ্যকশিপুর হিরণ্যকশ্যপু বা হিরণ্যকশিপুর বরাবরের শত্রুতা হচ্ছে শ্রীহরির সাথে, তার ভ্রাতা হিরণ্যাক্ষকে হরি বধ করেছেন বলে। আর সেই হরিকে কারা পুষ্ট করে না, দেবতারা পুষ্ট করে, মুনি ঋষি ব্রাহ্মণ গোমাতা শাস্ত্র, এরা হচ্ছে সেই হরিকে পুষ্ট করেন। এরা তাদের কর্মকাণ্ড দ্বারা সেই হরির দেহকে পুষ্ট করেন। তাই জন্য এদের প্রতি হিরণ্যকশিপুর খুব শত্রুতা, এদেরকে একেবারেই সহ্য করতে পারেন না। দেবতাদের পুজো হতে দেন না, মুনি ঋষিদের জপ ধ্যান দেখলেই তাদেরকে পেটান বা তাদের জপ ধ্যান ভেঙে দেন। হ্যাঁ, ব্রাহ্মণের কোনো অস্তিত্ব নেই সেখানে, ব্রাহ্মণত্ব নেই। সেটাই আমরা প্রায় আজকাল অনেক ক্ষেত্রেই দেখতে পাই সমাজে। তোমরা খুব ইন্টেলিজেন্ট আই নো। তো তো যেখানে হিরণ্যকশিপু বুঝতে পারবে আর কি, সেখানে যে এই জায়গাগুলোয় যেখানে শ্রদ্ধা নেই। দেখো শ্রদ্ধা ঠিক জিনিসের প্রতি তার তার তাকে পৃষ্ঠপোষকতা করা আলাদা, আর কুসংস্কার একটা আলাদা জিনিস। হম, এই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আমাদের হয়ে গেছিল
সেইটা আলাদা। আর এগুলোর অত্যন্ত প্রয়োজন। দেবতাদের জন্য অর্ঘ্য দেওয়া, আমরা ওগুলো ৫ যে কথা পড়েছি যেন আমরা ত্রুটি না করি। গোমাতা, শাস্ত্র আদি আদি যেখানে দেখবে আমি তোমার মনে হবে আবার তুমি আমাদের পেছনে টানছো না, যেখানে দেখবে বেদ লক্ষণা গাই, বেদ লক্ষণা গোমাতা যেখানে পাচ্ছ, সেই গোমাতার অবশ্যই নিঃস্বার্থ সেবা করবে। যেখানে দেখতে পাবে বেদ লক্ষণা গোমাতা, অন্য কারুর জন্য নয়, গোমাতার জন্য নয়, তোমার নিজের জন্য। এবং তুমি বিশ্বাস করো না করো, কে কি বললো না বললো, যেহেতু যদি আমাকে একটুখানিও বিশ্বাস করো, আমার কথা শুনে করো, সেই গোমাতার শ্রীচরণে প্রণাম করবে, কে কি বললো না বললো কোনো দিকে খেয়াল রাখবে না, গোমাতার খুরের ধুলো নেবে, পায়ে ধরে প্রণাম করবে, যদি পারো তো একটুখানি কোথাও সামনে, যদি তার জন্য তার রুচি অনুযায়ী যে খাদ্য, সেই খাদ্য গুড়, খোল বা ভুসি যদি পারো, কলা আদি কোনো জিনিস যদি পারো, রুটি তাকে করে তাকে নিজে হাতে পাওয়াবে চেষ্টা করবে অবশ্যই। আর বিশেষ করে এই যে নবরাত্রির সময় গোমাতা যদি কোথাও দেখতে পাও, তাহলে তার সেবার ফল অমোঘ। কারণ আমাকে তোমাকে সন্মার্গ দেখাতে হবে, এটা সব উঠে গেছে আজকাল, কিন্তু এটাই সন্মার্গ। গোমাতা মানে হচ্ছে যে গোমাতার কুঁজ আছে, মানে পিঠে, হ্যাঁ, যে লক্ষণার পিঠে কুঁজ আছে এবং গলায় বলকল, সুন্দর বলকল যে ঝোলে, যেটা জার্সি গাই দেখবে তার কুঁজ থাকে না, তার পিঠটা ফ্ল্যাট হয় এবং তার গলায় ওই বলকলটাও ঝোলে না। কোনোদিন দেখেছো গোমাতাকে লক্ষ্য করে দেখবে, তার গলায় অনেকটা বলকল ঝোলে, যেটা দিয়ে হাত দিয়ে পরিষ্কার, মানে তাকে আদর করে, খুব আদর পায়। দেখবে গলায়, ঠিক গলার নিচে একটা অনেকখানি লম্বা, এই দুটোর হচ্ছে পরিচয়, যেটা আরো অনেক আছে। আর বৎস সহিত যদি গোমাতা পাও, তাহলে তো কথাই নেই, বৎস সহিত গোমাতার দর্শন খুবই খুবই পবিত্র, খুবই পবিত্র থাকে। বৎস মানে ছেলে বা তার সন্তান সহিত কোনো গোমাতা, সন্তান সহিত গোমাতা, ভারতীয় বেদ লক্ষণা দেশি গোমাতার। সেখানে দেখতে যাবে না কার কার গরু তুমি কি দিচ্ছ না দিচ্ছ, কার গোমাতা, তোমার নিজের স্বার্থে সেই গোমাতাকে প্রণাম করবে এবং তার খাদ্যের জন্য, তার প্রসাদের জন্য কিছু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। শুক্লাদি, তুমি হাত উঠিয়েছিলে, কিছু বলবে? জয়গুরু রাধেশ্যাম, আমি ওই বেদ লক্ষণাটাই জিজ্ঞাসা করতে আমি বুঝতে চাইছি। পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি যখনই হাত বেদ উঠিয়েছি, লক্ষণা মানে কি? হ্যাঁ, আমি একদম বুঝতে, অন্তর্যামী হ্যাঁ, আমি হয়ে গেছি প্রায়, জয় আর বেশি দিন নেই। জয় গুরু রাধেশ্যাম। হরি বল, হরি বল। না না, আমি বুঝতে পেরে গেছি যে বেদ লক্ষণার জন্যই তুমি হাতটা তুলেছিলে। যাকে জয় গুরু রাধেশ্যাম, সেটা বলে দিলাম খানিকটা। তো অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে, চোখ কান খোলা রাখবে, এবং করতে না পারলেও যেন অপমান যেন না হয় গোমাতার, সেইটা অবশ্যই খেয়াল রাখবে কোনোভাবে, কোনোভাবে। এটা আমার তোমাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ, এবং তোমরা সবাই যারা যারা তোমাদের বিশ্বাস করে তাদেরও তোমরা বলবে, প্লিজ প্লিজ। এটা আমি তোমাদের হাত জোর করে অনুরোধ করতে পারি। হ্যাঁ, পম্পামা বলো। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দাদা, বলছি যে বেদলক্ষণা গায়ে যদি না পায় তাহলে অন্য গায়ে তো এখন চারিদিকে ঘুরে বেড়ায়, তাহলে সেই গায়ে সেবা করা যাবে না? না, হবে না। তো অবশ্যই সেবা তো সবার করা যাবে, সেবা সবার করা যাবে, কিন্তু যে ফল গোমাতার সেবা করে পাবে সেই ফল সব জীব সেবা করে, জীব সেবা তো সবার। আমাদের তো আমরা প্রথমেই কি বলেছিলাম, পরম্পরা ক্রমে প্রত্যেকের সেবা, একটা ছোট পিঁপড়েরও সেবা করতে পারো তুমি, সে নয়, আমি সেটা বলছি না, কিন্তু গোমাতার বেদলক্ষণা দেশি গোমাতার সেবার যে ফল, এই ফল অন্য জীবের সেবার ফলে পাবে না, তার জন্য আলাদা সেবার ফল নিশ্চয়ই আছে। কিন্তু বেদলক্ষণা গোমাতার দেহে ৩৩ কোটি দেবতার বাস, এটা কিন্তু তার ফল অমোঘ।
যেমন কুকুরের জন্য রুটি খাওয়ানো, তার কি ফল নেই? নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। বলে कुकुर को ना पालो ना मारो, कुत्ता को ना पालो ना मारो, হ্যাঁ कुत्ता को घर में বলছি पालना भी नहीं चाहिए और ना ही रास्ते में पीटना चाहिए, दोनों ही गलत है। হ্যাঁ अब जो कुत्ता বলছি वाला যে अच्छा लगता है वो तो हमको आके गलत दबाएगा, लेकिन फिर भी मेरे को तो सच बोलना पड़ेगा, क्या करें। हाँ হ্যাঁ बोलो। বলছি যে সচরাচর মনে করো বেদলক্ষণে গায়ে তো দেখা যায় না, হুম, আমাদের চারপাশে ওই গায়েই দেখা যায়, তাহলে না সেই হবে গায়ে না, তো আমরা সেবা করতে পারি। নিশ্চয়ই করবে, অবশ্যই করবে, আমি বলছি না, মানা করছি না, কিন্তু বেদলক্ষণা দেশি গায়ের গোমাতার সেবা বা পূজাতে যে ফল, সেই ফল কিন্তু অন্য কোনো আহ, হুম, অন্য পশুতে হবে না, হুম, হবে না। তাই জন্য তোমরা চেষ্টা করবে যখনই, আবার আমি বলে দিচ্ছি কারণ এছাড়া আর সুযোগও হবে না বলার, যে যখনই চেষ্টা করবে কোনো পূজা আদি কাজ করার জন্য, আহ, যেখানে গোমাতার কোনো জিনিস লাগছে, মানে দুধ, দই, ঘি, চেষ্টা করবে ভারতীয় দেশি গোমাতার দুধ, দই, ঘি ব্যবহার করতে, খোঁজার চেষ্টা করবে অবশ্যই। হ্যাঁ, বিলোনা ঘির জন্য দরকার নেই, ভারতীয় দেশি গোমাতার দুধ থেকে উৎপন্ন মিষ্টান্ন এবং দই এবং ঘি, এইটা ব্যবহার করার চেষ্টা করবে। যদি কোনোদিন তোমাদের কাছে সুযোগ থাকে, কোনো আহ, আহ, কোনো শ্রাদ্ধ আদি কাজ বা যে কোনো কাজ, পুজো আদি কাজ, যদি সুযোগ থাকে চেষ্টা করবে খোঁজার, প্লিজ। বাইরের বাইরের বাজারি দেশি বাজারি মিষ্টান্ন, দই, ঘি যতটা পারবে কম ব্যবহার করার চেষ্টা করবে, ভারতীয় দেশি চেষ্টা করবে খোঁজার। এনিওয়ে, আমি সরে যাচ্ছি। তো উম, তারা কি হয়েছে না, দৈত্যরাজ হরিকে নাশ করবার পূর্বে দেবতা মুনিদের নাশ করার চেষ্টা, কারণ তবেই গিয়ে সুন্দর করে হিরণ্যকশিপুর রাজত্ব তৈরি হবে সেখানে। তো হরি দুর্বল হয়ে যাবে, তাই জন্য বাকি হরির তারাও দুর্বল হয়ে যায়। প্রহ্লাদ কি করেন? প্রহ্লাদ ক পড়তে গিয়েই তার কৃষ্ণের কথা মনে পড়ে, আর তিনি কেঁদে ফেলেন। তিনি ক পড়বেন কি করে? ব্যঞ্জন বর্ণে ক এই প্রহ্লাদ হাউ হাউ করে কেঁদে ফেলে। তো নাও, এবার তাকে তো পড়ানোই যায় না, হা কৃষ্ণ হা কৃষ্ণ। প্রহ্লাদ শৈশব থেকেই তাদের সখার যে সমস্ত অসুর বালক তাদেরও বলে, তাদের নবদা ভক্তির কথা তিনি বলেন। তখন কি করবে? হিরণ্যকশিপু দেখলো ছেলে তো বিগড়ে যাচ্ছে, হ্যাঁ, যেমন কালকে যে মায়ের কথা বললাম, মেয়েকে বলছে কেন ছেড়ে দিলি শীত, তো কোথাও না কোথাও হিরণ্যকশিপু ঢুকে আছে। তো আহ, তো তিনি বলছেন যে তাকে সেই ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য কাকে রাখলেন না, ছন্ডা এবং অমর্ক। অমার্ক আমরা প্রায়ই দেখি, ছন্ডা অমর্ক আজকাল শিক্ষক রূপে ছন্ডা অমর্করাই আমাদের শিক্ষা দিচ্ছেন। উম, তারা কিন্তু এইসব শিক্ষাই দেন আমাদের, যাকে তাই খুব সামলে প্রত্যেকের কথা। তো প্রহ্লাদ কি করেন? সব শিক্ষায় তিনি এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বার করে দেন। তিনি বলেন যে যে শিক্ষায় হরির কথা নেই সেই শিক্ষা আমার প্রয়োজন নেই। তখন তারা কি করেন? খুবই অসহায় বোধ করেন, আর উল্টে প্রহ্লাদ আবার তাদের নবদা ভক্তির কথা বলেন। এই নবদা ভক্তি কি তোমরা লিখে নাও। এই নবদা ভক্তি হচ্ছে, প্রথম হচ্ছে শ্রবণম, কীর্তনম, কীর্তন ভক্তি, শ্রবণ ভক্তি, তারপর হচ্ছে কীর্তন ভক্তি, তারপর হচ্ছে স্মরণ ভক্তি, স্মরণম, স্মরণ ভক্তি, তারপর হচ্ছে পাদ সেবনম, পাদ সেবন। একটা একটা করে লিখবে, সামনে খালি রাখবে, ওই সামনে আরেকটা কথা লেখাবো তোমাদের, ঠিক আছে? তারপরে হচ্ছে পূজনম বা অর্চনম, অর্চনম স্ল্যাশ পূজনম, তারপর হচ্ছে বন্দনম, তারপর হচ্ছে দাস্যম, আর সখ্য এবং আত্মনিবেদনম, আত্মনিবেদন। তো ভাগবতের শ্লোকটা এরকম: শ্রবণম কীর্তনম বিষ্ণুঃ
স্মরণম পাদ সেবনম পূজনম বা অর্চনম বন্দনম দাস্যম সাক্ষা আত্মনিবেদনম, ভাগবতের শ্লোক। এবার কেন বললাম তোমরা ওই 1 নম্বর শ্রবণ ভক্তির আচার্যকে, তাদের সেইটাও লিখে নাও। শ্রবণ ভক্তির আচার্য হচ্ছেন পরীক্ষিত মহারাজ। শ্রবণ ভক্তির আচার্য ইনি হচ্ছেন, ওই যে পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন। কীর্তন ভক্তির আচার্যকে সুখদেব মহারাজ। সুখদেব মহারাজ হচ্ছে কীর্তন ভক্তির আচার্য। স্মরণ ভক্তির আচার্যকে তিনি হচ্ছেন প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ হচ্ছে স্মরণ ভক্তির আচার্য। পাদ সেবনম এর আচার্য হচ্ছে মাতা লক্ষ্মী। মা লক্ষ্মী হচ্ছেন পাদ সেবন, তাই কারণ তিনি শেষ নাগের শয়নে বিষ্ণু শয়ন করছেন, সেখানে মা লক্ষ্মী পাদ সেবন করছেন। পূজন বা অর্চনে পৃথু মহারাজ হচ্ছেন পূজন বা অর্চন ভক্তির আচার্য। বন্দন ভক্তির আচার্য হচ্ছেন, আমরা জানবো পৃথু মহারাজ সম্বন্ধে। সুখদেব মহারাজ, অক্রূর মহারাজ হচ্ছে বন্দন ভক্তির আচার্য। দাস্য ভক্তির আচার্য হচ্ছে কপিপতি হনুমানজি মহারাজ। সখ্য ভাবের আচার্য হচ্ছেন অর্জুন, মহামতি অর্জুন। এবং আত্মনিবেদনের আচার্য হচ্ছেন বলি মহারাজ। প্রহ্লাদ মহারাজের নাতি বলি মহারাজ। তো এরা হচ্ছেন আচার্য। আর এই সব কিছু যিনি করতেন, তিনি এই নবদা ভক্তির যিনি যাজন করতেন, তিনি হচ্ছেন মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ হচ্ছেন এই সব 9টি ভক্তিরই যাজন করতেন, মানে 9টি ভক্তিরই তিনি অনুসরণ করতেন। কীর্তন মানে কিন্তু সেই নাম কীর্তন, বা এই যে এই দাস যেটা করছে ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের সম্বন্ধে বলা, এটাও কীর্তনের মধ্যেই পড়ে। এটা যেন তোমরা জেনে রাখো। তো তাই জন্য শরণার্থিকা ভক্তির যাজন করতেন কে? প্রহ্লাদ মহারাজ। এখানে যেহেতু আমরা গীতার ক্লাস করছি, তাই জন্য ভগবান পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিও এখানে গীতার একটি শ্লোক উদ্ধৃতি করে তার কথাসার ভাগবতী কথায় উদাহরণ দিচ্ছেন যে শরণার্থিকা ভক্তি কত উচ্চতর কোটি, যেখানে গীতাতে তার ব্যাখ্যা আছে। তাই গীতাতে শ্রী ভগবান বলছেন 8ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, অনন্য চেতাঃ সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থো নিত্যযুক্তস্য যোগিনঃ। যে ব্যক্তি অনন্য চিত্ত হইয়া, অনন্য মানে অন্য আর কোন জায়গায় চিত্ত তার লেগে নেই, অন্য মানে অন্য কোনো ছাড়া একমাত্র আমাতে চিত্ত যিনি সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, হে অর্জুন, তাহার নিকট আমি সুলভ, মানে আমি তার কাছে দুর্লভ নই, সুলভ। কারণ তিনি নিত্যযুক্ত যোগী। তাকে ভগবান নিত্যযুক্ত যোগী বলছেন, মানে যে নিরন্তর ভগবানের স্মরণ করছেন। স্মরণ ভক্তি আচার্য প্রহ্লাদ মহারাজ সেটি করতেন। প্রহ্লাদ মহারাজ সর্বদা শ্রী ভগবানকে স্মরণ করতেন, তিনি নিত্যযুক্ত যোগী ছিলেন। একবার হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে ডেকে কোলে নিয়ে বললেন, বাবা প্রহ্লাদ তুমি কি শিখলে? ছন্ডা এবং অমরককে তোমাকে যে স্পেশালি হোম টিউশন রাখলাম, তুমি শিখলে কি বাবা? তো বললে, পিতা আমি হরি ছাড়া আর কিছুই শিখিনি। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? আমি হরি ছাড়া আর কিচ্ছু শিখিনি, কোনো পাঠই গ্রহণই করিনি, তো শিখবো কি? সেই শুনে হিরণ্যকশিপু তো গেলেন প্রচন্ড রেগে, প্রহ্লাদ মহারাজকে ক্রোধে আর কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, একে আর রাখা যাবে না, তাহলে আমার পুরো প্ল্যান চৌপাট হয়ে যাবে। মানে দৈত্য কুলের প্রতিষ্ঠা, মানে দৈত্য তৈরি করার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হিরণ্যকশিপুর যে রাজত্ব, আমার চৌপাট হয়ে যাবে এখানে, আমার এখানে ধর্মের প্রচার শুরু হয়ে যাবে হরির। তো তিনি কি করলেন? প্রহ্লাদ মহারাজকে তাহলে মেরে দিতে হবে।
তো দেখো সেটা কিন্তু এই কলিযুগে হচ্ছে না, সত্য যুগেও তাহলে হচ্ছে কিন্তু। হ্যাঁ, কলিযুগেই তোমরা বলবে যে খালি কষ্ট পাচ্ছে যারা সাধু মহাপুরুষ, তা না কিন্তু দেখো। হ্যাঁ, সত্য যুগেও হচ্ছে। তো বলছেন কি, ভগবান লিখছেন যে বিষবৃক্ষকে চারা অবস্থাতেই তুলে ফেলা ভালো। কারা বলছেন? হিরণ্যকশিপুর কাছে বিষবৃক্ষকে প্রহ্লাদ। কারণ তিনি যদি হরির কথা প্রচার করেন, তাহলে আমার দৈত্য সুলভ যে আচরণ বা দৈত্য সুলভ যে সমস্ত শিক্ষা, তারা সব ভুলে যাবে। খুব ভয়ঙ্কর একটি উচ্চ পর্বত শিখর থেকে প্রহ্লাদ মহারাজকে ফেলে দিলেন। কত রকম ভাবে তার অত্যাচার চলছে সেইগুলো ব্যাখ্যা আছে ভাগবতে, ভগবান উল্লেখ করছেন, আমরাও সেগুলো উল্লেখ করে নিই। তাই তোমরা যদি কখনো কষ্ট পাও কোনোভাবে, তাই তোমরা প্রহ্লাদ মহারাজকে মনে করতে পারবে যে তিনি যদি কষ্ট পেতে পারেন, হোয়াই নট মি। কারণ সত্য পথে চললে কষ্ট পেতেই হবে, কিছু করার নেই। তো নাও ইউ শুড ডিসাইড ওয়েদার ইউ উইল স্টিক টু হিয়ার অর ইউ উইল লিভ। তো এই হরিকে পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো প্রহ্লাদ মহারাজ কি করলেন? কিছু করার নেই, তিনি হরিস্মরণ করতে লাগলেন। হরি তাকে পর্বতের শিখর থেকে, পড়া থেকে বাঁচিয়ে নিলেন। এইভাবে প্রহ্লাদ মহারাজ কি করলেন? তাকে ফেলে দিলেন। দেখলেন পরের দিন সকালবেলায় প্রহ্লাদ মহারাজ আবার হরি কীর্তন করতে করতে ঢুকে যাচ্ছেন। হিরণ্যকশিপু তো অবাক, এই রে, তো কি করে, অদ্ভুত ব্যাপার, তো মৃত্যু হলো না। তো দেখে কি করলেন, একদিন প্রহ্লাদ মহারাজকে একটা প্রচুর বড় বড় সাপ যেখানে আছে, কৃষ্ণ সর্প, হ্যাঁ, তাল, সমস্ত কৃষ্ণ সর্প তার ভেতরে ঢুকিয়ে দিন। সেখানে প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ সর্প দেখে, কালো কালো সাপ দেখে তার মনে হলেন তার বোধহয় এই পদ্ম পলাশ সেই ধ্রুবের মতো, যে এই বোধহয় আমার শ্যাম শ্যাম বরণ হরি আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সেই দেখে প্রহ্লাদ মহারাজের কীর্তন, স্থাবর জঙ্গম না দেখে, দেখে কৃষ্ণ মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট রূপ স্ফূর্তি। তার ইষ্ট এক হরি, সেই হরিকেই সে সব জায়গায় দেখছে। এই সর্পের মধ্যেও সে নিজের হরিকে দেখছে, আর সে নৃত্য করছে। আহা, তো প্রহ্লাদ মহারাজ নৃত্য করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রক্ষ মাম, শ্যাম সবলে শ্যাম সবলে শ্যাম সবলে রক্ষ মাম, শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ পাহি মাম, শ্যাম সবলে শ্যাম সবলে শ্যাম সবলে রক্ষ মাম, রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রক্ষ মাম। আহা, এরকম উদাত্ত স্বরে, হ্যাঁ, চোখ বন্ধ করে দেখছেন সামনে সব কৃষ্ণই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সেই সেই ভাবে প্রহ্লাদ মহারাজ কীর্তন করছে সেই সাপেদের মাঝখানে। আর এইভাবে সেই ভাইব্রেশনে, হ্যাঁ, সেই চরম বিষধর সর্পেদের মধ্যেও, কারণ কি, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেশ্বর তিষ্ঠতি, ঈশ্বর সর্বভূতে অবস্থান করছেন। তাই সেই সাপেদের মধ্যেও সেই যে আমার হরি লুকিয়ে আছেন, তারাও বলছে না, নৃত্য শুরু করছেন সাপেরা, সাপেরাও নৃত্য করছে ফনা তুলে অঙ্কন করে। অদ্ভুত অদ্ভুত সেই দৃশ্য। আহা, সেই সাপেরা প্রহ্লাদ মহারাজকে
সুন্দর করে জড়িয়ে, জড়িয়ে আহা! ভাবলেই যেমন রোমাঞ্চ জাগছে। এই রামচন্দ্রপুর ধাম, গোলক ধামে তোমরা যদি কখনো যাও, তোমরা গিয়ে দেখবে সেখানে আ বহু পুরনো প্রায় ৪০০-৫০০ বছর থেকে আরাধিত আম আমাদের বুড়ো শিব বাবা সেখানে বিরাজ করছেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণে আমাদের মহাদেবের শিবলিঙ্গ। বহু পুরনো। তো আমার প্রেমাস্পদ তিনি একদিন আ তখন এইরকম এত আড়ম্বর ছিল না আশ্রমে। তখন খুবই ছোট্ট একটি কুঠির ছিল ঠাকুরের। আম সেই কুঠিরেই তিনি অবস্থান করতেন। তো ওই মন্দিরে শিব মন্দিরে এখন তো বাঁধানো হয়ে গিয়ে ঠাকুরের কৃপায় তিনি বাঁধিয়ে বাঁধানো করিয়েছেন। সবকিছু সুন্দর হয়েছে। তখন এরম ছিল না। তো ঠাকুর একদিন হঠাৎ করে ওখানে বসতে গিয়ে তাঁর শিব রূপে ভাব সমাধি হয়। তার শিব রূপে ভাব সমাধি হয়ে যায় সেখানে। আর সেই ভাব সমাধিতে সেই শিবজির যে উম অ্যা গলদেশে যে বাসুকী নাগ, সেই নাগ তার গলায় এসে জড়িয়ে ধরেন। আর সেই নাগ এখনো অবস্থান করছেন ওই গোলক ধামে। খুব পুণ্যবানেদের একদম বোধহয় তিনি দর্শন করা বা খুব ২-১ জন দর্শন পেয়েছেন সেই নাগের। বিশাল নাগ। তিনি কোথায় থাকেন ওই আশ্রমে কেউ জানেন না। হ্যাঁ, কেউ জানেন না কোথায় থাকেন। কিন্তু ২-১ জনই দর্শন করতে পেরেছেন। আর সেই নাগ ওই আমার পরমারাধ্য পরম পুরুষ গুরুদেবের গলায় এসে জড়িয়ে ধরে উম জড়িয়ে জড়িয়েছিলেন। ভাব সমাধি হয়েছিল। আচ্ছা জানো কি এটার একটা আম সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। হ্যাঁ, সাপরা কেন এসে যোগীদের জড়িয়ে ধরে? মানে এই যে যোগী মানে যোগীশ্রেষ্ঠ যোগীশ্রেষ্ঠ যে শিবজিকে সাপ জড়িয়ে থাকে তার একটা কারণ আছে এবং তার বহু উদাহরণ আছে। এক তো সাক্ষাৎ তোমাদের আমি বললাম ঘটনা। এর আগে অনেক যোগীদের ক্ষেত্রেই দেখা যায়। বিশেষ করে শ্রীল বিজয় কৃষ্ণ গোস্বামী তার কথা যদি পড়ো, তিনি যেখানে সাধন করতেন, যে আসনে বসে তিনি বহুক্ষণ ধরে সাধন করতেন, সেই আসনের নিচে একটি এরকম বিশাল বড় কালসর্প অজগর সাপ এসে হ্যাঁ, বিশাল বড় সাপ এসে তার ওই আসনে আশ্রয় নিতেন। তো সবাই ভয় খেতেন তার কাছে তখন যেতে। বলছে, "না, না ভয় খাওয়ার কিছু নেই, ও কিছু করবে না।" তো তার জায়গা আমরা পড়েছি। যদি তোমরা যদি পাও আ এই বইটি সংগ্রহ করো। শ্রী, শ্রী সদ্গুরু সংঘ। অসাধারণ একটা বই। তাঁর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীজি লেখা ডায়েরি, প্রত্যেক দিনের ডায়েরি তিনি ওইটা বই হিসাবে বেরোয়। শ্রী, শ্রী সদ্গুরু সংঘ। আ ছিল বিজয় কৃষ্ণ গোস্বামীর জীবনগাথা। তিনি কিন্তু লেখেন ওই কুলদানন্দ ব্রহ্মচারীর প্রত্যেক দিনের ডায়েরি ওইটা একদম। সব সত্য ঘটনা। তো সেখানে লেখা আছে ওরকম যে ঠাকুরের আম আসনের নিচে ওরকম একটি সাপ। তো তিনি বলতেন যে যারা যোগী হয় বা যারা সাত্ত্বিক প্রকৃতির অত্যন্ত সাত্ত্বিক প্রকৃতির মানুষ হয়, তাদের গা থেকে একটা গন্ধ বেরোয়। আর সেই গন্ধে সাপেরা নাকি আকৃষ্ট হয়। মানে খুব জাত সর্প যারা, তারা আকৃষ্ট হয় ওই গন্ধতে এবং গুঁড় হয়ে থাকে তখন তারা। এই গন্ধের জন্য এসে হ্যাঁ, যারা খুব আ সেইরকম সাপ এসে তো যাকে এই দেখো এই একটা সুবিধা হচ্ছে পড়ছি প্রহ্লাদ চরিত্র আর কোথায়, কোথায় এই ভাগবতী কথা বললে তাই জন্য আমার হয় না আসলে। আহ তোমাদের শ্রীচরণে সত্যিই কোটি, কোটি বন্দন নমন অ্যা এবং প্রণাম যে তোমরা এই দাসকে কৃপা করে ভাগবতী কথা শুনছো। অদ্ভুত তোমরা, অদ্ভুত। সত্যিই অদ্ভুত। না এই যে একদমই তোমাদেরকে অ্যা গ গর্ব বা অহংকারের জন্য বলছি না। তোমাদের মধ্যে নিশ্চয়ই সেই দৈব শক্তি আছে, তোমাদের পূর্ব প্রকল্পিত সংস্কার আছে। অদ্ভুত তোমরা। তো যাকগে সেই করে প্রহ্লাদ মহারাজকে উম হ্যাঁ, মা বল। ইন্দিরা মা কিছু বলবে।
হ্যাঁ জয় রাধে স্যার। বলছি আমরাও সকলে মহা ভাগ্যবতী বা মহা ভাগ্যবান যে আমরা এরকম গীতা পড়তে পারছি। কে পড়াবে? না আমার কাছে তো সবই গুরুদেবের সবই গুরু অশেষ ভগবানের দয়া। দয়া আছে। এটা এটা আমি না বলে আর থাকতে পারলাম না। জয় 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 গুরুদেবের গুরু রাধে। গুরুদেবের দয়া। তো কি করলেন তিনি যখন ওইখান থেকে বেঁচে গেলেন, প্রহ্লাদ মহারাজ সেখান থেকে বেঁচে ফিরলেন, তখন তাকে মদমত্ত হস্তির পদতলে ফেলে দেওয়া হলো। সেই হস্তির পদতলেও তিনি চোখ বন্ধ করে হরিনাম করতে লাগলেন, রাধেশ্যাম রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ 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 রাধে রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই মদমত্ত হস্তি। আচ্ছা, আবার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, না বলবো না, পরে বলবো। মদমত্ত হস্তি এই কলিযুগের ঘটনা। এটা তো পুরাণের ঘটনা, সত্য যুগের, তোমরা তো কেউ বিশ্বাস করবে? এই কলিযুগের ঘটনা, মদমত্ত হস্তি হরিনাম শুনে পাল্টে গেছে, পাল্টে গিয়ে সে হরিভক্ত হয়ে গেছে। সেই হস্তিকে করা হয়েছিল আশ্রমের মহন্ত। এই কলিযুগের ঘটনা, আমি বলবো একদিন তোমাদের ঘটনাটা। সেই হস্তিকে করা হয়েছে, এতই হস্তি হরিভক্ত হয়ে গেছে, সেই হস্তিকে মহন্ত করা হয়েছিল। এবং সেই মহন্ত মহারাজ হস্তি তিনি সাধুর টলি নিয়ে ঘুরে বেড়াতেন। এটা কোনো সত্য যুগের ঘটনা, কোনো বানানো ঘটনা বলছি না। বৃন্দাবনের এক বৈষ্ণবীয় কি বলে, গৌড়ীয় বৈষ্ণবের এক মহন্ত মহারাজের সিদ্ধ সন্ত মহাত্মার ঘটনা। বলবো একদিন তোমাদের, আজকে আর যাচ্ছি না। তো সেই হস্তিও সেই প্রহ্লাদ মহারাজের পদমত্ত হস্তি। হ্যাঁ বলো। বলছি এটা কার ঘটনা? আমি বলবো বাবা, আমি ভুলে গেছি তার নামটা এখন, মনে পড়ছে না। এক গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় এক সিদ্ধ মহাত্মা ছিলেন। তিনি নামটা এখনই মনে করতে পারছি না। তিনি ওরম এক মদমত্ত, যদিও তিনি মদমত্ত হস্তি মানে তাঁরই শিষ্য ছিল বহুকাল আগে, তাকে ওইভাবে তিনি কৃপা করেছিলেন, কিন্তু তিনি এসছিলেন হস্তি দেহে, দেখো। এবং তাকে ওইভাবে কৃপা করেছিলেন, তার সামনে ওরকম হরিনাম করে। এবং হয়েছিল সেটা পশ্চিমবাংলায়, সেটা হয়নি ইউপিতে, পশ্চিমবাংলায় হয়েছিল। তাকে মারার জন্য, তাকে ইয়ে করার জন্য ওই রকম হস্তি পাঠিয়েছিলেন বিধর্মীরা। কিন্তু তিনি এমন তার সামনে হরিনাম করেছিলেন যে হস্তি পাল্টে গেছে, তার শিষ্যত্ব গ্রহণ করেন। এবং তিনি কানে তার মন্ত্র দিয়ে তাকে শিষ্যত্ব গ্রহণ করিয়ে তাকেই মহন্ত পদে অভিষিক্ত করার। আমি বলবো সেই ঘটনার কথা, সত্যি ঘটনা একদম। তো তাকে কি হলো, এই হস্তিও পা তুলে রাখলো, কিন্তু প্রহ্লাদ মহারাজকে তাকে মারলেন না সেই হস্তি। এখান থেকেও সে বেঁচে ফিরলো। তপ্ত তৈল কটা খেয়ে প্রহ্লাদ মহারাজকে ফিরে দেওয়া হলো। সেই তপ্ত তৈল শীতল হয়ে গেল প্রহ্লাদ মহারাজের স্পর্শে। তো মৃত্যুকে যেন সে জয় করেছে, সে যেন কোনোভাবেই তার মৃত্যু হচ্ছে না। তাই তিনি যেন, এই কথা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জগৎ দেখো, ভগবান লিখছেন, হে জগৎ দেখো ভগবত নামে কত শক্তি। যদি আমরা কিচ্ছু না করে শুধু ভগবত নাম আমরা নিতে পারি, তাহলে সেই নামে অমোঘ শক্তি মৃত্যুকে পর্যন্ত টলিয়ে দিতে পারে। তো যেখানে ভগবান লিখছেন যে যেখানে হরিশরণ হয়, যেখানে হরিনাম হয়, সেখানে যমের যাওয়ার ক্ষমতা নেই। সেখানে যম গেলেও, যম নিজেই ভক্ত, তো হরিভক্ত যমরাজ, তিনি সেখানে ভক্ত রূপে যান, তিনি যমরাজ রূপে সেখানে যেতে পারেন না। কারণ সেখানে তিনি প্রফেশনাল হয়ে যান না, তখন তিনি পার্সোনাল হয়ে যান। তখন তিনি নিজের প্রফেশন ভুলে যান যমরাজ। তো একদিন কি হলো না, প্রহ্লাদ মহারাজকে একটি তপ্ত লৌহখণ্ড, সেখানে তপ্ত লৌহখণ্ড প্রচন্ড জ্বালিয়ে দিয়েছে লৌহখণ্ড, সেখানে বলছে এটা জড়িয়ে ধরতে হবে। প্রহ্লাদ মহারাজ জড়িয়ে ধরতে গিয়ে, তিনি তো হরিশরণ করতে গিয়ে দেখছেন সেই তপ্ত লৌহখণ্ডে পিপিলিকারা যাচ্ছে, মানে পিঁপড়েরা চলে যাচ্ছে। সেই দেখে তার ভরসা হলো, যেন ঠাকুরই তাকে দেখাচ্ছেন, শ্রীহরি তাকে দেখাচ্ছেন যে পিপিলিকা যদি যেতে পারে, তাহলে আমি কেন নয়। হে হরি রক্ষমাম, ওই যে রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাধব রক্ষমাম বলে এই খাম্বাকে জড়িয়ে ধরলেন। তার কিছুই হলো না। এরপরে ভয়ানক হিংস্র জন্তু জানোয়ারদের মাঝখানেও প্রহ্লাদকে একদিন
ফেলে দেওয়া হলো ব্যাঘ্র সিংহ আদি বাঘ সিংহদের মধ্যে। সেখানেও হরিনাম করতে করতে প্রহ্লাদ মহারাজ তার মৃত্যুকে তিনি জয় করলেন। এইভাবে তিনি একদিন কি করলেন, হিরণ্যকশিপু তো টোটালি আউট, মাথা খারাপ হয়ে গেছে তার। সে কি করে, কোনোভাবেই তো মৃত্যু হচ্ছে না। তো কি করে তখন হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে ডেকে বললেন, প্রহ্লাদ বাবা, তুমি তো বলছো যে তুমি তোমার হরি সর্বত্র আছে, হরিময় এই জগৎ, তাহলে বলতে পারবে কি হুম? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, বাহ, তাই এই ঘটনার কথা তো সত্যি উল্লেখ করছি না, যেটা আমরা দোলের আগের দিন যেটা পড়ি আমরা, কি ওটা কি পড়াই, হোলিকা দহন। হোলিকা। হোলিকা, ওটা হচ্ছে হিরণ্যকশিপুর বোন, তিনি হোলিকা। তিনি বললেন যে আমি সিদ্ধপ্রাপ্ত, আমি সিদ্ধপ্রাপ্ত, সিদ্ধ যেখানে উনি সিদ্ধ বলছে, আমাকে আগুন পোড়াতে পারবে না, আমার এমন ব্ল্যাঙ্কেট আছে যে আমাকে আগুন পোড়াতে পারবে না। তো ওই রকম আমি প্রহ্লাদকে নিয়ে বসবো, তোমরা চারিদিকে আমার আগুন লাগিয়ে দিও, আমি তো পড়বো না, প্রহ্লাদ পুড়ে যাবে। তো তো হলো কি, যে প্রহ্লাদ তো বসে বসে হরিনাম স্মরণ করছেন, হরি হরি স্মরণ করছেন। তো তাতে কি হলো, তার সিদ্ধ তো কাজই লাগলো না, কাজেই লাগলো না, বরং হোলিকা জ্বলে জ্বলে পুড়ে গেল, প্রহ্লাদ মহারাজ আগুন থেকে বেরিয়ে এলেন। বাহ, সুন্দর তুমি কথাটা মনে করেছো, ভেরি গুড। তো এই হরিময় যে তুমি বলছো, হিরণ্যকশিপু জিজ্ঞেস করছে কোথায় আছে তোমার হরি, তুমি বলো। বলছে আমার হরি সর্বত্র, मेरे आंखों से मेरे आंखों से तो देखो, प्रीतम दिखेगा हर तरफ, मेरा आंखों से तो देखो, प्रीतम दिखेगा हर तरफ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমার চোখ দিয়ে দেখুন বাবা, আপনাকে সেই হরি আপনি সর্বত্র দেখতে পাবেন। তখন বলছে ঠিক আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই বলতে বলতে একটা খাম্বার দিকে তাকিয়েছে, মানে একটা পিলার, ইট পাথরের পিলারের দিকে, বলে এই স্ফটিক তম্বে তোমার হরি আছে, বলে হ্যাঁ নিশ্চয়ই আছে, এই স্ফটিক তম্বেও আমার হরি বর্তমান। তখন সেই স্ফটিক তম্বে কে হিরণ্যকশিপু যখন ঘুষি মারে বা আঘাত করে, সেই স্ফটিক স্তম্ভ থেকে নরসিংহ রূপে নারায়ণ মূর্তি বহির্গত হয়ে হিরণ্যকশিপুকে আক্রমণ করেন। বলো ভগবান নরসিংহ ভগবান কি জয়। তো সেই নরসিংহ ভগবান দৈত্যরাজ প্রহ্লাদকে আক্রমণ করে হিরণ্যকশিপু কে বক্ষকে তার নখ দিয়ে বিদীর্ণ করলেন এবং তার জাঙ্ঘার মধ্যে রেখে, হ্যাঁ এবার কেন, তো বললে যে হিরণ্যকশিপুকে ওইভাবে বধ করার কারণ কি, হিরণ্যকশিপু তো ওইভাবে জপ করে সাধন করে তিনি ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে তাকে তার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন না সেটা হবে না, মৃত্যু তো হবে না। তো তিনি বললেন তাহলে অন্য কোনো বর চাও। তো তিনি এমন ভাবে বর চাইলেন যে আমার যেন স্থলেও মৃত্যু না হয়, জলেও মৃত্যু না হয়, আকাশেও মৃত্যু না হয়। বলে ঠিক আছে তথাস্তু। তো আমার যেন ঘরেও মৃত্যু না হয়, বাইরেও মৃত্যু না হয়। বলে তাহলেও তথাস্তু। বলে আমার যেন কোনো অস্ত্র শস্ত্র আমাকে যেন ভেদন না করতে পারে। তাহলে বলে তাহলেও তথাস্তু। মানে এমন ভাবে তিনি বর চাইলেন যেন কোনোভাবেই তাকে মারা না যায়। হ্যাঁ, না মানুষ না পশু, আমি যেন কারুর দ্বারাই বধ না হই এই জগতের কোন সৃষ্টি দ্বারা। তাই জন্য ভগবানকে এই অদ্ভুত রূপ নিতে হলো। তিনি তখন বলছেন দেখো প্রহ্লাদ, তো প্রহ্লাদ বলে আমাকে তুমি মারতে পারবে না। বললে না কেন, বলে কই আমি তো এরকম বর পেয়েছি। বলে হ্যাঁ ঠিক আছে, তোমার সমস্ত বরগুলো বলে দাও, তো আমি একটারও ওই বরের মধ্যে পড়ি না। নারায়ণ বলছেন, বলে আমাকে জন্তু, বলে আমি জন্তু নই, আমি মানুষও নই, আমার অর্ধেক মানুষ আমি অর্ধেক জন্তু। নরসিংহ, ওপর দিকটা সিংহের রূপ আর নিচের দিকটা নর রূপ। আমি তাহলে অর্ধেক, আমি তাহলে মানুষও নই পশুও নই। আবার আমি তাহলে কোথাও মারবে তোমাকে, তাহলে আমি তো তোমাকে না ঘরে মারছি না বাইরে মারছি, আমি তোমাকে ভ্যালিজ বলে ওটা, মানে চৌকাঠ, চৌকাঠে দাঁড় করিয়ে মারছি। তাহলে আমি তো না ঘরেও মারছি না বাইরেও মারছি।
বলে আমাকে তো তুমি আকাশ কোথাও মারতে পারবে না, না আকাশে, না স্থলে, না জলে। বললো তাই তো মারছি না, আমি আমার কোলে তোমাকে নিয়ে মারছি। আমার জঙ্ঘার উপরে রেখে আমি তোমাকে, আমাকে তো কোনো অস্ত্র দিয়ে মারতে পারবে না। ঠিক আছে, আমার নখ দিয়ে তো আমি মারবো তোমাকে। তো এইভাবে প্রহ্লাদ মহারাজের এই হিরণ্যকশিপুর সমস্ত বরগুলোকে তিনি কারণ আলটিমেট ছালিয়া তো ছালিয়াই হতে। তো হিরণ্যকশিপুকে বধ করলেন, এবং হিরণ্যকশিপুকে বধ করে যখন পেট ছিঁড়ে দিলেন, তখন বললেন এই তার মধ্যেও করুণার প্রাদুর্ভাব হলো সেই নরসিংহ ভগবানের মনে, যে দেখো এই পেটের যে ভেতরে যে নারী, সেই নারীর রক্ত থেকে আমার মতো এইরকম আমার ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছে। তাই সেই নারীকে তিনি ছিঁড়ে তার নিজের গলদেশে পড়ছেন। এত উগ্র তার সেই এই মূর্তি, নরসিংহ মূর্তি, প্রচন্ড তিনি হাঁপাচ্ছেন আর গর্জন ছাড়ছেন। আর সেই নারীকে বার করে হিরণ্যকশিপুর নারীকে বার করে তার নিজের গলায় পড়ছেন, তাই জন্য তার নাম হয়ে গেল আরেকটা অন্তর্মালী। হম অন্তর্মালী তার নাম হয়ে গেল। যেন বিশ্বকে গ্রাস করবেন এত তিনি এত রেগে গেছেন, সেই ক্রোধ দেখাচ্ছেন। তো সেই ক্রোধ কেউ প্রশমিত করতে পারছেন না, কোনো দেবতারা এসে প্রশমিত করতে পারছেন না এত ক্রোধ তার ভক্তের প্রতি। তার কারণ প্রহ্লাদ মহারাজকে এত কষ্ট দিয়েছেন, তাই জন্য তিনি প্রচন্ড রেগে গেছেন। দেবতারা এসে কিছু করতে পারছেন না, তখন কি করা যায়, নারদ মুনিকে গিয়ে দেবতারা বললেন আপনি যান, আপনাকে তো ভালোবাসেন প্রচন্ড, আপনি গিয়ে এই ক্রোধ সংবরণ করুন। নারদ বললেন মাথা খারাপ, এই জিনিস আমি কোনোদিন দেখিনি, আমি যাচ্ছি না, আমাকে ক্ষমা করুন। বলে তাহলে কি, বলে তাহলে একমাত্র মাতা লক্ষ্মীকে বলি। মাতা লক্ষ্মীকে গিয়ে বললেন, মাতা লক্ষ্মী তো যাবেন না, কোন রকমের রাজি হয়েছে। বলে আপনারই স্বামী এই রূপে এসছেন, আপনি তো কমসে কম গিয়ে বলুন। মাতা লক্ষ্মী বললেন ঠিক আছে, অনেক অনুনয় কোন রকমে ঘুমটা টুমটা দিয়ে বেশ একদম গলায় গর্দন দিয়ে যেই গেছেন, মাতা লক্ষ্মীকে কিছু বলেননি, সত্যিই মাতা লক্ষ্মীকে, কিন্তু ওই রকম রাগে মাতা লক্ষ্মীকে বলছে এরাম বলেছেন। মাতা লক্ষ্মীর তো অবস্থা খারাপ, বলেছেন ভালো করেই প্রেম দিয়েই, কিন্তু রেগে গেছেন তো, গলাটাও গম্ভীর অত্যন্ত। তিনি বলছেন আও আগে बैठो मेरा पास। তো সেই এটা এটা এক সাধু মহাত্মার ভাব বলছি। তো নরসিংহ বলেছেন আও, এসো, মাতা লক্ষ্মীকে বলছেন এসো, কিন্তু মাতা লক্ষ্মী ভেবেছে আমাকে বোধহয় এইবার খাবে। এই অবস্থায় মাতা লক্ষ্মী কিছু কে করেন, তখন সবাই মিলে প্রহ্লাদ মহারাজকে অনুরোধ করলেন যে আপনি এনার একমাত্র সৌহৃদ, এবং আপনাকে ইনি পছন্দ করবেন, তাই আপনি এনার সেই ক্রোধকে সংবরণ করুন। তাই প্রহ্লাদ মহারাজ তখন তার স্তব স্তুতি আরম্ভ করলেন, এবং বিভিন্ন স্তব স্তুতি করলেন। বললেন যে হে প্রভু, গদগদ কণ্ঠে বললেন যে হে প্রভু, আপনি আপনার এই রূপ দেখে আমি সত্যি স্তম্ভিত, এবং আপনিই যে আমার সেই শ্রীহরি, তার মধ্যে সেই প্রেম তো তখন প্রকট হচ্ছে তার প্রতি। এবং এই যে আমার পিতার প্রতি আপনি ক্রোধ করবেন না, তাকে ক্ষমা করে দিন, কারণ সে অজ্ঞানী, সে জানে না আপনার আপনার যে বৈভব, তার কোনো তার কোনো শিক্ষা তার নেই বলে। আর এই সৃষ্টিও তো আপনারই, আপনিই এই সৃষ্টি। তো এখানে যারা দৈত্য রূপে আছে, তারাও তো সেই আপনার থেকেই উদ্গত। এইভাবে বিভিন্ন তাকে স্তব স্তুতি করলেন। সেই স্তব স্তুতি শুনে আমাদের নরসিংহ মহারাজ, নরসিংহ প্রভু শান্ত হলেন, এবং প্রহ্লাদ মহারাজকে ক্রোড়ে নিয়ে লেলিহান তার সেই বিশাল বড় জিভ দিয়ে তাকে ছাড়তে লাগলেন, আদর করলেন। এইভাবে সেই জয় বিজয়ী শানকাদি মুনি সাপে বৈকুণ্ঠ থেকে যে মর্তলোকে এসছিলেন, তারা এইভাবে সত্য যুগে জয় বিজয় এইভাবে তাদের দৈত্য দেহ ত্যাগ করে আবার ফিরে গেলেন সেই ভগবানের বৈকুণ্ঠে। তো প্রহ্লাদ মহারাজের তো কোনো ভয় নেই, তিনি যেন সেই নখ দিয়ে চিরুনির মতো করে প্রহ্লাদ মহারাজের চুলকে
সুন্দর করে ঠাকুর লিখছেন, চিরুনির দ্বারা আদরের মতো যেন সহিত প্রহ্লাদের মস্তকের কেশগুলি সংযত করতে লাগলেন। তাই পিতা ভয়ঙ্কর হলেও শিশু পুত্রের নিকট সে কিন্তু ভয়ঙ্কর নয়। অহো ভক্ত ভগবানের কি সম্বন্ধ, কি ভাব! পাতুব নরকেশ্বরী নরসিংহ নারায়ণ জগৎকে রক্ষা করুন। এবার নৃসিংহ ভগবান অন্তর্হিত হলেন। শ্রী ভগবদ ইচ্ছায় প্রহ্লাদ মহাশয়কে সংসারী হতে হয়েছিল, কিন্তু তিনি সংসারী হয়ে সেখানে রাজত্ব করলেন। এবং আমরাও যেন আমাদের কর্মগুলো ভগবত ইচ্ছাকে মনে করে করতে পারি, ভগবান এরকম প্রভু লিখছেন। প্রহ্লাদ মহারাজ দ্বারা ধর্মরাজ্য স্থাপন হলো। দৈত্যকুলে প্রহ্লাদের বংশধর ভক্ত বলি, তার কথা আমরা শুনবো একদিন। সংসারে আদর্শ জীবনযাপন তারা করে দেখলে, যদিও দৈত্যকুলে, কিন্তু তারা ধর্মহীন ছিলেন না। তাই এখানে আরেকটি ভাগবতের এক কথা আছে, ইন্দ্র শিল গ্রহণ করেছিলেন প্রহ্লাদ মহারাজের কাছ থেকে। তো কথা হচ্ছে, যারা ঠিক ঠিক ভক্ত তারা কোনো কিছুরই প্রত্যাশী নয়, এক ভগবান ছাড়া। বেশ, জয় জয় শ্রী রাধে, লক্ষ্মী নরসিংহ ভগবান কি জয়। আচ্ছা, প্রভু কি বাড়ি কৃপায়, জানো তো কি হয়েছে? হ্যাঁ, এখানে লক্ষ্মী নরসিংহ ভগবানের পুজো হয়। যারা নরসিংহ রূপকে পুজো করেন তারা লক্ষ্মীকে সাথে নিয়ে পুজো করেন। আবার অনেক জায়গায় আবার একজন এরকম মহাসাধুরা আছে, তিনি নরসিংহ 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 বলে জপ করতেন। তো একজন বললেন, আপনি এরকম জপ করেন কেন? তা দেখতেও তাকে ওইরকম আর কি, বিশাল তাগড়া। বলে, এরকম তো কারণ জপ করতে, রাধা মাধব জপ করতে শুনেছি, রাধেশ্যাম কৃষ্ণ, হরে কৃষ্ণ, বলি নরসিংহ নরসিংহ কোত্থেকে? তো তিনি বিনোদ করছেন, যে বলছে, দেখো সব তোমাদের কৃষ্ণের যত অবতার আছে সবার বিবাহ হয়েছে, একমাত্র নরসিংহের বিবাহ হয়নি। নরসিংহ এর পাশে এসে লক্ষ্মী বসেনি, তাই জন্য আমারও বিবাহ হয়নি, তাই জন্য আমি নরসিংহের সিদ্ধ মহাত্মা ছিলেন। তিনি ওরকম নরসিংহের। কিন্তু সাউথের দিকে, দক্ষিণের দিকে লক্ষ্মী নরসিংহ ভগবানের খুব অর্চনা হয়, লক্ষ্মী নরসিংহ ভগবান। আর কি অদ্ভুত ব্যাপার, আমাদের সামনে একটি বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়িতে ফ্ল্যাট তৈরি হয়েছে, সেই বাড়ির নামই রেখেছে লক্ষ্মী নরসিংহ নিবাস। হ্যাঁ, লীলায়ন। দেখো, আমরা তাই জন্য প্রত্যেকবার বেরোতে গিয়েই লক্ষ্মী নরসিংহ ভগবান কি জয় বলে। ওরা বলে কি বলে না জানি না, আমরা কিন্তু এরকম আমাদের ওই নামের দর্শন হয়। আর সেখানে সুন্দর লক্ষ্মী নরসিংহ ভগবানের ছবিও আছে, দর্শন হয়। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেক অদ্ভুত দিন লাগে। দর্শন হয়, অদ্ভুত। বারান্দায় মানে গেলেই বাড়ি আমাদের দর্শন হয় লক্ষ্মী বাড়ি নরসিংহ ভগবানের। হ্যাঁ, সকালবেলা উঠেই দর্শন, মানে বাড়ি ওনাদের আর নেম প্লেট আমাদের। নেম প্লেটটা আমাদের দিকে, আমাদের দর্শন হয় প্রভুর দয়ায়। আর দেখো অপূর্ব, মানে কিভাবে যে ঠাকুর সত্যি কৃপা তাই। করছেন। আর যেহেতু নরসিংহ ভগবানের প্রসঙ্গ এলো, তাই ওই কথাটা হইলো। আর প্রহ্লাদ, যেহেতু নরসিংহ ভগবানের কথা হয়, তাই প্রহ্লাদ মহারাজেরও স্মরণ হয়ে যায়। ভক্ত স্মরণ হয়ে আমরা প্রত্যেকদিন ঘর থেকে বেরোই। তো তোমরা প্রত্যেকদিন চেষ্টা করবে, যখনই ঘর থেকে বেরোবে, 5 ভক্তের, ভগবান ভক্তের নাম অবশ্যই তোমরা গ্রহণ করার চেষ্টা করবে। 5 জন ভক্ত নাম, ভগবান ভক্তের নাম, সেটা আমরা যেমন পড়ছি, এই যে ধ্রুব, প্রহ্লাদ, বলি, আদি আদি যারা আমরা ভগবান, সেই তোমরা পরমহংস ঠাকুর, শ্রী হেমন্ত দেবজিও, চৈতন্য মহাপ্রভু, এনাদের নাম নিয়ে, 5 জনের নাম নিয়ে ঘর থেকে বেরোলে অত্যন্ত বিঘ্ন নাশক হয়, এমন শান্ত মহাত্মাদের মুখে আমরা শ্রবণ করেছি। তো তোমরাও চেষ্টা করবে 5 জন, যে কোনো 5 জন ভক্তের নাম গ্রহণ করে ঘর থেকে বেরোবে, খুব ভালো হবে। না, আমরা সবাই হাত জোড় করো। আমরা চতুশ্লোকী ভাগবত, জানি না, আমি এই চতুশ্লোকী ভাগবত আমি কখনো কোনো ভাগবতে শুনিনি। এই সম্পূর্ণ নিজের দায়িত্বে আমি তোমাদেরকে শ্রবণ করাচ্ছি। প্রভু দেখবেন। নাও, হাত জোড় করে খুব নিষ্ঠার সাথে, অহমেবাশমেবাগ্রে, অহমেবাশমেবাগ্রে, নান্যদ ইয়দ সদ সৎপরম, নান্যদ ইয়দ সদ সৎপরম, পশ্চাদহম যদেতচ্চ, পশ্চাদহম যদেতচ্চ,
यो वशिष्येत सोऽस्म्यहम् यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतीर्थं यत् प्रतीयेत ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायाम् तद्विद्यादात्मनो मायाम् यथा भासो यथा तमः यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि यथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु भूतेषु चावचेष्वनु प्रविष्टान्यप्रविष्टानि प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम् तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यम् एतावदेव जिज्ञास्यम् तत्त्वजिज्ञासुनात्मनः तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्याम् अन्वयव्यतिरेकाभ्याम् यत्सत् सर्वत्र सर्वदा यत्सत् सर्वत्र सर्वदा। এই চতুশ্লোকী ভাগবত পাঠ করলে এর অমোঘ অমোঘ ফল, এবং এই চতুশ্লোকী ভাগবত পাঠ করা মানে গোটা ভাগবত পাঠ করার ফল পাওয়া যায় এমন শ্রবণ করেছি বলে আমি তোমাদের সবাইকে শ্রবণ করাই, কিন্তু এর কি বিধি এর কি নিষেধ আমি জানি না, তবুও তোমাদের শ্রবণ করাচ্ছি, যা হবে আমার গুরুদেবের কৃপায়। নাও বংশী বিভূষিত করান্নবনীরদাভাত পীতাম্বর দারুণ বিম্ব ফলধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বমহং ন জানে ध्येयं सदा परिभवग्नमिविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् व्यक्ताशुदुत्तज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा यदगादरन्नं मायामृगं दैतयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन् देवाय गो ब्राह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नाम संकीर्तनं यस्य सर्वपाप प्रणाशनं प्रणमो दुःख शमनः प्रणमो दुःख शमनः तं नमामि हरिं परम्। राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम श्याम राधे 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 कृष्ण कृष्ण राधे राधे भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम भज गुरु हेमंत देव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम আপন আপন গুরু ভগবানের জয়। শ্রী হেমন্ত দেবার প্রণামস্তু। ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। বেশ, সবাই ভালো থেকো। তোমরা বলবে এত শ্লোক কেন উচ্চারণ করছে, তার কারণ হচ্ছে গুরুদেব এই আদেশ দিয়েছেন যে ভাগবত পাঠের আগে এই শ্লোকগুলো বলতে হবে, ভাগবত পাঠের পরে এই শ্লোকগুলো বলতে হবে। কারণ এই শ্লোকগুলো শুনেছি আমি, গুরুদেব যে কত কৃপাবান, এই শ্লোকগুলো হচ্ছে উচ্চারণ শ্রবণ মাত্রে করলেন, শ্রবণ মাত্র করলেন, উচ্চারণ করতে পারো কি পারো না প্রয়োজন নেই। তাই জন্য তোমাদের কল্যাণের কোনো সন্দেহ নেই, শ্রবণ মাত্র করলেন এই শ্লোকগুলোর উচ্চারণ। তাই জন্য গুরুদেব লিখেছেন যে ভাগবত পাঠের অগ্রে এই শ্লোকগুলো করতে হবে। আরো অনেক শ্লোক আছে দু একটা, কিন্তু যেগুলো করলাম আর পরের এই শ্লোকগুলো, তাই জন্য তোমাদেরকে করানো। বলো, এবং কোনো যদি দোষ ত্রুটি না থাকে থেকে মুক্ত পাওয়ার জন্য কিছু জিনিসের উচ্চারণ করতে হয়, তাই জন্য আমি করি, তোমরা শ্রবণ করছো।
তো তোমরা যদি আমাকে গালাগালি দাও তাতেও আমার কিছু করার নেই, কারণ আই ওয়ান্ট টু সি ইউ দ্য গুড। কারণ আমি তোমাদের মাতৃস্বরূপ পিতৃস্বরূপ যখন তোমরা সৎসঙ্গে আছো। তাই সেখানে তোমাদের যাতে সর্বতভাবে কল্যাণ হয় তার চেষ্টা এই দাসের। জয় গুরু রাধেশ্যাম। শুক্লাদি কিছু বলবে খুব তাড়াতাড়ি, কারণ আমাকে বেরোতে হবে নাইটের দিদি। জয়গুরু রাধেশ্যাম, বলছি যে ওই চতুশ্লোকী ভাগবতটা পাঠ করার কি বিশেষ কিছু নিয়ম আছে? মানে ওটা মাঝে মাঝে মুখস্থ করার চেষ্টা করি, তা ওইটা মানে করবে যখন তখন অবশ্যই। আমি বলছি চতুর্শকে ভাগবত প্রত্যেকদিন পাঠ করা কর্তব্য। মানে যে কোনো সময় করতে পারি কি সূচি না করলেই ভালো হয়, না করলেই ভালো হয়, না করলেই ভালো হয়। যে কোনো সময় না করে শুদ্ধ বস্ত্রে করলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। চতুশ্লোকী ভাগবত পাঠ কিন্তু প্রত্যেক দিনের নিত্য যে তুমি যে কটা শ্লোক করো তার মধ্যে চতুশ্লোকী ভাগবত অবশ্যই তাতে ঢোকানোর চেষ্টা করো, এবং তার অমোঘ ফল পাবে, একদম নিজে হাতে নাতে পাবে। চেষ্টা করো। তবে অবশ্যই স্নান আদি করে অবশ্যই মাতৃধর্ম যখন হয় তখন না উচ্চারণ করা ভালো। এই সবগুলো আছে যেগুলো যদিও তুমি সদ্গুরু আশ্রিত তাই জন্য তোমার কোনো খাটে না, যেহেতু অন জেনারেল যাচ্ছে কথাটা, তাই জন্য কিছু নিয়ম তো পালন অবশ্যই করলে ভালো হয়। বেশ, ভালো থেকো সবাই।